आज बनाबो बिरियानी एकदम कोलकाता स्टाइले बिरियानी। हेलो एवरीवन, एगेइन वेलकम बैक टू माई নিউ ভিডিও। আসলে অনেক কদিন ধরে কলকাতা স্টাইলে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই বানানোর ঝামেলার জন্য আর বানানোই হচ্ছিল না। বিরিয়ানি তো এখানেও পাওয়া যায়, কিন্তু এখানে বিরিয়ানিটা না পুরোই অন্যরকম। এখানে বিরিয়ানিগুলো না ওই মাংস ভাত মাখার মতন, মানে প্রচুর পরিমাণে গ্রেভি, প্রচুর পরিমাণে মশলা দিয়ে একদম মাখা মাখা টাইপের। আর এখানে বিরিয়ানিতে না আলু থাকে না, ডিম থাকে না, মানে সব মিলিয়ে পুরো টেস্টটাই অন্যরকম। তাই যখন কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে ইচ্ছা করে তখন আমি বাড়িতেই বানিয়ে ফেলি। তো দেখো, সবার প্রথমে আলুগুলোকে আমি একটু হালকা করে বয়েল করে নিয়েছি, সামান্য নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না আলুটা একটা সুন্দর কালার আসে, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করব না তাই। আর সামান্য গোলাপ জল, কেওড়া জলও দিয়েছি যাতে আলুটার মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভারটা আসে। আলুটা 60% মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হালকা করে একটু ভেজেও নেব। আর এদিকে মাংসটাও আমি রান্না করে নেব। মাংসটা আমি সামান্য টক দই, একটু তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে রান্না করে নেব। আর ওইদিকে আমি বিরিয়ানির ভাতটাও করে নেব। ওই বিরিয়ানি বানানোটা না অনেকটা কষ্টের আর ঝামেলার, অনেকটা সময় নিয়ে করতে হয়, কিন্তু ওই যে ভালো কিছু খেতে গেলে কষ্ট তো করতেই হবে। আসলে আমাকে এখানে সবটা একাই করতে হয়, তো সেই জন্য একটু কষ্ট হয়ে যায়। দেখো, এদিকে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, মাংস রান্না কমপ্লিট আর ভাতটাও হয়ে গেছে। এবার মাংস আর ভাতকে লেয়ারে লেয়ারে সুন্দর করে সাজিয়ে দমে বসাতে হবে। জানো তো, এবার বাড়ি থেকে আসার সময় এই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো সব কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এখানেও কেওড়া জল, গোলাপ জল সবই পাওয়া যায়, কিন্তু ওখান থেকে নিয়ে আসার কারণ হলো, প্রথম আমরা এখানে আসার পর না এখান থেকে কেওড়া জল, গোলাপ জল কিনে একবার বিরিয়ানি বানিয়েছিলাম, কিন্তু ওর স্মেলটা পুরোই অন্যরকম, একদম অন্য রকমের গন্ধ। তাই আমি কলকাতা থেকে আসার সময় এগুলো সব নিয়ে এসেছিলাম। ওই যে বললাম না, কলকাতার বিরিয়ানি আর এখানে বিরিয়ানির টেস্টও আলাদা আর ফ্লেভারটাও একদম আলাদা। সেই জন্য আমি পুরো কলকাতার টেস্ট আনার জন্য কলকাতা থেকেই আমি এগুলো সব নিয়ে এসেছিলাম, যাতে আমি বিরিয়ানিটা বানালে পুরো কলকাতার বিরিয়ানির মতন স্মেলটা পাই এবং টেস্টটাও যেন পাই। এখন তো বিরিয়ানিটা মোটামুটি সবাই বানাতে পারে, সবাই জানে কি করে বিরিয়ানি বানায়। তো আমি শেয়ার করলাম আমি কিভাবে বিরিয়ানি বানিয়ে থাকি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো আমার বিরিয়ানি লেয়ার সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি না বিরিয়ানি বানালে একটু এক্সট্রা গ্রেভি রাখি, যাতে গ্রেভিটা দিয়ে খেতে পারি। তো আমি না বিরিয়ানিটাকে 40 মিনিট মতন দমে রেখেছিলাম। তো আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু মিক্স করে নিয়ে প্লেটে সার্ভ করে নেব। আর সত্যি বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর দেখতে কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আর সাথে না আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, কারণ বিরিয়ানির সাথে রায়তাটা ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হবে আবার পরে নতুন একটা ভিডিওতে।